জমে উঠেছে রাজধানী ঢাকার প্রচার প্রচারণা। নির্বাচনের ফল গণনায় সময়ক্ষেপণ হতে পারে শঙ্কা মির্জা আব্বাসের। আর তার প্রতিপক্ষ নাসিরউদ্দিন পাটোয়ারি ফের চাঁদাবাজ রুখে দেওয়ার ঘোষণা দেন। তবে সবকিছু ছাপিয়ে ৩ সাইফুলের ভোটের লড়াই অপেক্ষায় ঢাকা ১২ আসনের ভোটাররা। ৩ সাইফুলের লড়াই খ্যাত ঢাকা ১২ আসনে জমে উঠেছে ভোটের লড়াই। ফুটবল মার্কায় স্বতন্ত্র প্রার্থী বিএনপির বহিষ্কৃত নেতা সাইফুল আলম নীরব আর বিএনপির জোট সমর্থিত বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে কোদাল মার্কা নিয়ে লড়ছেন সাইফুল হক। এই দুই সাইফুল ছাড়াও জামায়াত থেকে দাড়িপাল্লা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোহাম্মদ সাইফুল আলম। স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নীরব ইন্দিরা রোড এলাকায় বিশাল কর্মী বাহিনী নিয়ে গণসংযোগ করেন। এদিকে শনিবার বিকেলে রাজধানীর তেজকুনিপাড়া এলাকায় নির্বাচনী প্রচারণা চালান বিএনপি জোট মনোনীত প্রার্থী সাইফুল হক। অভিযোগ করেন একটি পক্ষ ভোটারদের ভয় দেখাতে বল প্রয়োগের পায়তারা করছে। হিউস্টনে রকিং টেস্টি, সীমানা ছাড়াও নিজেকে হারাও। নির্বাচন যত এগিয়ে আসছে আমি দেখছি এটা কালো টাকা ছড়ানোর একটা আশঙ্কা, এটা কিন্তু আমি করছি। বিশেষ করে শ্রমজীবী মানুষের মধ্যে বা আমাদের বস্তি অঞ্চলগুলোতে এটাকে তারা টার্গেট করে সম্ভবত তারা একটা কাজ করছে। গণজোয়ার দেখে আজকে দু একটি দল আজকে বিদ্যুৎ সন্ত্রস্ত। এই কারণে বিভিন্ন জায়গায় আমার ব্যানার ছিলে ফেলা হচ্ছে, আমার লিফট দিতে বাধাগ্রস্ত করছে, এমনকি সাধারণ ভোটারদেরকে ভয়ভীতি দেখাচ্ছে কারণ তারা যেন ভোট কেন্দ্রে না যায়। এদিকে রাজধানীর নয়াপল্টনে এক নির্বাচনী মতবিনিময় সভায় যোগ দেন ঢাকা ৮ আসনের বিএনপি প্রার্থী মির্জা আব্বাস। নাসিরউদ্দিন পাটোয়ারিকে অর্বাচীন বলেও মন্তব্য করেন তিনি। একই দিন খিলগাঁও বাজার এলাকায় গণসংযোগ করেন ঢাকা ৮ আসনের এনসিপি প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারি। আমরা খোঁজ পাচ্ছি গুলিস্তানে হকি স্টিক এবং স্ট্যাম্প নাই বিক্রি হয়ে গিয়েছে। আমরা ১২ তারিখের ইনশাল্লাহ প্রিপারেশন নিচ্ছি। ১২ তারিখে আমরা যেভাবে হাবিবুল্লাহ বাহারে আমরা নির্যাতিত হয়েছি চলে এসেছি, ১২ তারিখে আমরা বসে থাকবো না। আইন শৃঙ্খলা বাহিনী তাদের দায়িত্ব হলো ১২ তারিখে সকল সন্ত্রাসীদেরকে কেন্দ্র থেকে দূরে রাখবে। যদি আইন শৃঙ্খলা দূরে না রাখতে পারে এবং সন্ত্রাসীরা কেন্দ্র আসে, আমরা জনগণকে নিয়ে শক্ত প্রতিরোধ গড়ে তুলব। অর্বাচীন বালকদের হাত থেকে দেশটাকে রক্ষা করতে হবে। এই জন্য যুদ্ধ করার প্রয়োজন নাই, ভোট দরকার। নির্বাচন কমিশনে এবং সরকারে এখনো কিছু কিছু লোক ঘাপটি মেরে বসে আছে যারা এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, বাক স্বাধীনতা, গণতন্ত্র তাকে ভুলুণ্ঠিত করতে চায়। যদি ৩ দিনে তারা ভোটের রেজাল্ট দিতে চায়, যদি ২৪ ঘন্টা তো নয় ১২ ঘন্টার বেশি দেরি করে, তাহলে বুঝতে হবে তাদের ভিতরে অসৎ কোনো উদ্দেশ্য আছে। এদিকে পুরান ঢাকার অলিগলিতে প্রচারণা চালান ঢাকা ৬ আসনের বিএনপি প্রার্থী ইশরাক হোসেন। একই দিন ঢাকা ৯ আসনে স্বতন্ত্র প্রার্থী তাসনিম দ্বারা দিয়েছেন ৬ দফা নির্বাচনী ইশতেহার। গ্যাস, চিকিৎসা, রাস্তার উন্নয়নই প্রধান নজর তার। আমাদের ঢাকা ৯ আসনে অনেকেই অনানুষ্ঠানিক খাতের শ্রমিক, গৃহকর্মী থেকে শুরু করে যারা অনানুষ্ঠানিক খাতের শ্রমিক আছেন সবার জন্য ন্যায্য মজুরি এবং আইনি সুরক্ষা নিশ্চিত করতে আমি সংসদে কথা বলবো, কেউ যেন তাদের দুর্বলতার সুযোগ নিতে না পারে। ঢাকা ১৬ আসনে গণসংযোগ করেছেন বিএনপির প্রার্থী সাবেক ফুটবলার আমিনুল হক। এদিনও তিনি জামায়াতের বিরুদ্ধে নানা অভিযোগ করেন। আল মোহাম্মদুল খান, নিউজ 24, ঢাকা।